নমস্কার বন্ধুরা, আজকে হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে বানাতে চলেছি এঁচোড় চিংড়ি। তার জন্য নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা, নিয়েছি গরম মশলা, নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি লবণ, হলুদ, রসুন পেস্ট, আদার পেস্ট, আর নিয়েছি টমেটো কুচি, নিয়েছি চিংড়ি মাছ আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর নিয়েছি আলু, আর নিয়েছি এঁচোড়টাকে আমি ভাপিয়ে নিয়েছি। এবার আগে থেকেই কড়াটা গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম। কড়াতে তেল দিয়ে দিলাম, এটা গরম হয়ে গেছে। আমি আগে আলুটা ভেজে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার আলুটা ভাজা হয়ে এসছে। আমি এবার আলুটাকে উঠিয়ে নেব। আমি এঁচোড় চিংড়িটা পুরো সাধারণ প্রসেসে বানাবো, কারণ আমি এঁচোড়টাকে ভাজবো না, একবারে আমি কষিয়ে নেব। তো আলুটা আমি উঠিয়ে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। ওই তেলেতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে, ওটাও আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলেতেই ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার আমি মশলাটা রেডি করব। দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি আমার প্রয়োজন মতো দিয়েছি। এবার আমি এতে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। দেখুন আমার মশলাটা কষানো হয়ে এসছে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি ওই মশলাতে এঁচোড়গুলো ভাপানো রাখছিল দিয়ে দেব। এই মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। আমি ওর সঙ্গে দিয়ে দেব আলু আর চিংড়ি মাছগুলো। এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব আমার পরিমাণ মতো জল। আমার পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন জলটা দিয়েছি। তো আমি এবার এটাকে চাপা দিয়ে দেব মিনিট 10 জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আলুটা যেহেতু আমার ভাজা ছিল, আলুটা সেদ্ধ প্রায় হয়েই আছে। দেখুন আলুটা আর একটু সেদ্ধ হবে, আর 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড় চিংড়িটাকে নামিয়ে নেব। নামাবার আগে আমি একটু দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব আমার পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এটা দিয়েছি। আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি গ্যাসটাকে অফ করলাম।
এবার আমি এটা ঢেলে নেব। তো বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারাও বানিয়ে খান এই প্রসেসে। ভালো হলেও সেটা কমেন্ট বক্সে জানান, খারাপ হলেও সেটা কমেন্ট বক্সে জানান, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।